নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সেট 1। তাহলে আমরা দেখো, পূর্ণমান 35, সময় 1 ঘন্টা 15 মিনিট। দেখো, এই থার্ড সেমিস্টারের জন্য পরীক্ষার কি নির্দেশ, এখানে 35টা পড়ে দেওয়া থাকবে প্রায় সবগুলি প্রশ্ন। এখানে উত্তর তোমাদেরকে দিতে হবে, কোনো বেশি অপশন থাকবে না। প্রতিটি প্রশ্নের 4টি বিকল্পের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর শিটে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে শুরু করা যাক। একটা মডেল কোশ্চেন কীভাবে হতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম চ্যাপ্টারে প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পর্যায়ন বলা হয়। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডে রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর হলো অঙ্গার যোজন বলে। দেখো, নমুনা প্রশ্নটি তোমরা ভালো করে ফলো করো, অনেকটা উপকারে আসবে। ভিডিওটি স্কিপ না করে তোমরা ভালোভাবে দেখো। কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠের সৃষ্ট ক্ষুদ্রতম গর্ত বা খাঁজগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ল্যাপিস বা কারেন বলা হয়। ভূমিরূপবিদ্যার ক্ষয়চক্র ধারণাটি প্রবর্তক কে? সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.এম. ডেভিস। স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমায় গঠিত মৃদু তরঙ্গায়িত সমভূমিকে ডেভিস কি নাম দিয়েছিলেন? সঠিক উত্তর হলো পেনিপ্লেন বা সমপ্রায় সমভূমি। কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করলে সেখানে কোন ধরনের নদীর নকশা গড়ে ওঠে? সঠিক উত্তর হলো বৃক্ষরূপী। গম্বুজাকৃতি পাহাড়ের ঢাল বেয়ে চারিদিকে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রবিমুখ বা অরীয় নদী নকশা। মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ডকুচায়েভ। মাটির এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের ধুয়ে নেমে যাওয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে এলুভিয়েশনস। কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির অন্য কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে রেগুর নামে পরিচিত। ঘূর্ণাবর্তের কেন্দ্রে যে শান্ত ও মেঘহীন আবহাওয়া দেখা যায় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? সঠিক উত্তর হলো হ্যারিকেন নামে পরিচিত। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা মডেল কোশ্চেনটি সেখানে গিয়ে একেবারে ফ্রিতে নিয়ে নিতে পারবে। পরের প্রশ্ন দেখো, ত্রিকোষীয় বায়ুপ্রবাহ মডেল অনুযায়ী 30 থেকে 35 অক্ষরেখার মধ্যবর্তী কোষটির নাম কি? সঠিক উত্তর হলো হ্যাডলি কোষ। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গহ্বর বা ওজোন হোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হলো ডক্টর জে.সি. ফারম্যান। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী AW প্রতীকটি কোন জলবায়ুকে নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় সাভানা জলবায়ুকে। শীতকালে বৃষ্টিপাত এবং গ্রীষ্মকাল শুষ্ক, এটি কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? সঠিক উত্তর হচ্ছে ভূমধ্য জলবায়ু। লোনা জলে বা সমুদ্র উপকূলবর্তী যেসব উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ। ক্যাকটাস বা ফণিবনসা কোন শ্রেণীর উদ্ভিদ উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে জেরোফাইট। যেগুলো মরু অঞ্চলে জন্মায় সেগুলোকে আমরা কি বলি? জেরোফাইট বলি। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি 1935 সালের প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে আর্থার ট্যান্সলে। বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের শক্তি প্রবাহের 10% নিয়মের প্রবক্তা কে? সঠিক উত্তর হলো লিন্ডেম্যান। পচা পাতা বা মৃত জৈব বস্তু থেকে শুরু হওয়া খাদ্য শৃঙ্খলকে কি বলে? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। শক্তির পিরামিড সর্বদা কেমন আকৃতির হয়? সোজা বা ঊর্ধ্বমুখী হয়। ভারতের প্রথম জৈবমণ্ডলী সংরক্ষিত এলাকা বা বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর হলো নীলগিরি। জলে পুষ্টির পরিমাণ বৃদ্ধির ফলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ও অক্সিজেনের ঘাটতিকে কি বলা হয়? একে বলা হয় ইউট্রোফিকেশনস। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে পুষ্টিচক্র বা খনিজ মৌলের চক্রাকার আবর্তনকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ভূজৈব রাসায়নিক চক্র বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় ব্যবস্থাপনার প্রথম স্তরটি কি? সঠিক উত্তর হলো
দুর্যোগ বা পূর্বাভাস ও প্রস্তুতি। দেখো তোমাদের ভূগোল থার্ড সেমিস্টারের হুবহু একটা প্রশ্ন যেভাবে আসতে পারে ঠিক সেইভাবে এমসিকিউ আকারে দেওয়া হলো। ওরা নিয়মগুলো ফলো করো এখানে, এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি ধস নামার ঘটনা ঘটে? সঠিক উত্তর হলো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984-তে কোন গ্যাস নিঃসরণের কারণে ঘটেছিল? সঠিক উত্তর হচ্ছে মিথাইল আইসো সায়ানাইড বা এমআইসি। যে কৃষি ব্যবস্থায় বছরের বিভিন্ন সময়ে একই জমিতে একের পর এক বিভিন্ন শস্য চাষ করা হয় তাকে কি বলা হয়? তাকে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন বলা হয়। নীল বিপ্লব নিচের কোন উৎপাদনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে মাছ। মালয়েশিয়ার স্থানান্তরিত কৃষি স্থানীয়ভাবে কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে লাদাং। ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো দিল্লির পুসাতে। শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কোনটি? দেখো অপশনগুলো দেখো, ধান, চা, নারকেল, ভুট্টা। সঠিক উত্তর হচ্ছে নারকেল। স্থানান্তর কৃষির আধুনিক ও স্থায়ী রূপ, যেখানে ফল সবজি চাষের ওপর জোর দেওয়া হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে উদ্যান কৃষি বা হর্টিকালচার। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা মডেল কোশ্চেনটি ভালো ভালো করে ফলো করো, অনেকটা উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।